আজকে তোমাদেরকে আণবিক ভর কিভাবে বের করতে হয় কোন একটি গ্যাসের সে সম্পর্কে একটু ধারণা দেবো। হ্যাঁ, দেখো, মনে করো NH কত 3, এটা একটা কি যৌগ, ঠিক না? এই যৌগের তুমি কি আণবিক ভর কিভাবে বের করবা? আচ্ছা, এই যৌগের যদি আমরা আণবিক ভর বের করি, আণবিক ভর, ঠিক না? তো আণবিক ভর বের করতে গেলে প্রথমত লাগবে কি মৌল সময়ের কি পারমাণবিক ভর সংখ্যা। এখানে নাইট্রোজেন একটা মৌল, ঠিক না? আর হাইড্রোজেন আরেকটা মৌল। তাহলে এখানে মৌল হচ্ছে কয়টা টোটাল? দুইটা। এখন এই নাইট্রোজেনের ভর হচ্ছে তোমার কত? 14। তাহলে এখন এক মৌল থেকে যদি আমি আরেক মৌলের কাছে যাই, তখন কি মাঝখানে একটা প্লাস দিবা, দিলাম প্লাস। এখন হাইড্রোজেনের ভর কত? 1। তার সাথে পরমাণু কয়টা আছে? 3টা। তাহলে 3টা আমরা গুণ দেবো, ঠিক আছে? তার পরমাণু বা অনুসংখ্যাগুলো কি আমরা কি গুণ দেবো। এখন গুণ দিলে দেখো তো কত হচ্ছে, এখানে কত? 14, এখানে কি 3 একে 3, 14 প্লাস কত 3 কত হচ্ছে? 17। এই হচ্ছে তার কি আণবিক ভর। বুঝতে পারছি? তার মানে একটা মৌলের আণবিক ভর আমরা বের করবো তার কি পারমাণবিক ভর এবং কি অনুপরমাণুর সাহায্যে। এখন আরেকটা যদি নেই, যেমন কি NO কত 3, ঠিক না? নাইট্রিক অ্যাসিড, এই একটা অ্যাসিডের কি আণবিক ভর বের করতে পারছেন। তাহলে এখন তার যদি আমরা আণবিক ভরটা বের করি, তাহলে এখানে মৌল কটা? তার 3টা, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। এখন হাইড্রোজেনের ভরটা কত? 1। তাহলে তার সাথে অনু বা পরমাণু কি নাই। তার মানে কি, তাহলে এখন আমরা কি এক মৌল থেকে আরেক মৌলের কাছে যাবো, তাহলে কি মাঝখানে প্লাস। এখন নাইট্রোজেনের কত ভর? কত? 14। নাইট্রোজেনের সাথে কিছু নাই, তার মানে কি এখন কি যাবো কার কাছে? অক্সিজেনের কাছে। তাহলে মাঝখানে প্লাস। এখন অক্সিজেনের কত? 16। তার সাথে কি আছে? 3টা পরমাণু। তাহলে এখন 3 যদি গুণ দিই, তাহলে কি হচ্ছে দেখো, 14 এক কত? 15, ঠিক না? প্লাস আর 3 ষোলো কত? 48, ঠিক না? এখন আমরা যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 8 এর পাশে কত? 13, 13 3 হাতে রয়েছে কত? 1, 1 এর 4 কত? 5, 5 এর কত? 6, তার মানে 63। এই হচ্ছে কি নাইট্রিক অ্যাসিডের কি আণবিক ভর। এখন তোমার প্রায় সময় প্রশ্নগুলো এমন বলবে যে এখন এই অ্যামোনিয়া আর কি নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোনটার কি ব্যাপনের হার সবচেয়ে বেশি। এখন তুমি আগে তাদের কি প্রত্যেকটার আলাদা আলাদা কি বের করবা? আণবিক ভরটা বের করবা। আণবিক ভর বের করার পরে দেখবা যে কি দুটোটা ভরের ভিতরে কার পারমাণবিক আণবিক ভর কি সবচেয়ে কম। এখন দেখো অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি অ্যামোনিয়ার আণবিক ভরটা কি সবচেয়ে কম। তাহলে যার আণবিক ভরটা কম হবে তার কি ব্যাপনের হার বেশি হবে। তার মানে বুঝতেছি কি যে সকল যৌগের কি আণবিক ভর যত কম হয় তার ব্যাপনের হার তত কি হয়? বেশি হয়। এবং যার কি আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার তত কি হবে? কম হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার মূলত কি একটা যৌগের কিভাবে আণবিক ভর বের করতে হয়, প্লাস কি হ্যাঁ একাধিক যৌগের ভিতরে যে কার ব্যাপনের হার বেশি বা কম সে সম্পর্কে কি ধারণা। বুঝতে পারছি?